বলে যাও। আমি যে টিয়ারশেলের শব্দগুলো শুনবার জন্য একাতে করতেছি। দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি, শুধু কোনো সংস্কার না, পুলিশ দাবরানিকে পালাইছে। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি না। আপনার ধন্যবাদ। আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান, ছাত্রলীগ ছিল এখানে, তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু আমরা হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। পুলিশের গায়ে হাত তুলছে, রাস্তায় আগুন লাগাচ্ছে, আমরা তাদের কাউকে ছাড় দিব না। আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বেশ কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত 6 জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে। বিরোধী দলের যে কোনো আন্দোলন সংগ্রামকে দমন করার জন্য সরকার যতগুলো পলিসি মেনটেন করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ছাত্রলীগের লোকদেরকে পুলিশ পোশাক পরিয়ে তারপরে ঢুকিয়ে দেয় গুলিবর্ষণ করার জন্য, হত্যা করার জন্য কিংবা পিকেটিং করার জন্য। আমরা এতদিন বলেছি, আপনাদের হয়তো বিশ্বস্ত হয় নাই যে এটা কি হতে পারে, কিন্তু আজ যখন আওয়ামী লীগের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন যে পুলিশের পোশাক পরে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে দুর্বৃত্তরা, এই যে দেখেন পুলিশের পোশাক পরে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে দুর্বৃত্তরা, তাহলে এই দুর্বৃত্তরা কারা? এই দুর্বৃত্ত হচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত কারা? এই দুর্বৃত্ত হচ্ছে শেখ হাসিনার দুর্বৃত্ত। আমরা বিগত দিনে এটা বলেছি, কিন্তু হয়তো আপনাদের অনেকের কাছে মনে হয়েছে যে এটা কি আসলে সত্য। এখন প্রমাণ হলো এই খালিদের বক্তব্য থেকে যে এই যে শিক্ষার্থীদের উপরে আক্রমণ, এই আক্রমণের দিনেও ছাত্রলীগ পোশাক পরে ঢুকেছে এবং পোশাক ছাড়াও যে অস্ত্র নিয়ে গুলি করছে, লেখা সাংবাদিকের ড্রেস, গুলি করছে। বাহ, আমি একটা ভিডিও দেখেছি। তো এই হচ্ছে আওয়ামী লীগ, তারা এইভাবে বিরোধী দলের উপরে গুলি বর্ষণ করে। আজকের এই মন্ত্রী ছাত্রলীগ নামটা লিখতে বা বলতে ভুলে গেছেন, উনি এটাকে দুর্বৃত্ত দিয়ে চালিয়ে দিয়েছেন। তা আমরা বাংলাদেশে জানি যে এই মুহূর্তে দুর্বৃত্ত বলতে কাদেরকে বোঝায়। এই মুহূর্তে দুর্বৃত্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণবাজ, টেন্ডাবাজ কাদেরকে মানুষ বলে, কাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়, কাদেরকে? একমাত্র এই ছাত্রলীগকে এবং আওয়ামী লীগের দালালগুলোকে। সে কারণে বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দলের
মানে আইন সিদ্ধ আন্দোলনগুলো নস্যাৎ করার জন্য ছাত্রলীগ মাঠে থাকে। কিন্তু আল্লাহর কি করুণা, বিশেষ মেহেরবানি, যেই ছাত্রলীগ এরকম পুলিশি পোশাক পরে আমাদের উপরে হামলা করে, যেই ছাত্রলীগ আমাদের উপরে চেপে বসে, আল্লাহ সেই ছাত্রলীগকে এমন শাস্তি বাংলাদেশে আওয়ামী লীগের আমলে দিয়েছে যে সমগ্র ক্যাম্পাস থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিতে দিতে বের করে দিয়েছে। জনগণ বের করে দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, বিএনপি জামাত হেফাজত দেয় নাই, ডাইরেক্ট শিক্ষার্থী বোনেরা বের করে দিয়েছে। বন্ধের হলগুলো থেকে পর্যন্ত ওই ছাত্রলীগের যে নেতা নেত্রী তাদেরকে বের করে দিয়েছে। অতিরিক্ত যখন কোনো কিছু হয়ে যায় তখন সেটার শাস্তি এভাবেই চলে আসে। যাই হোক বন্ধুরা আমার, আজকের আওয়ামী লীগের লজ্জা শরম বলতে কিছুই নেই। যদিও আপনি শতবার বলবেন তারা দোষী, তারা অন্যায় করছে, তারা পুলিশের পোশাক পরে হামলা করছে, শেখ হাসিনার কাছে তারা পবিত্র। যেমনটা এই রিসেন্টলি সবাই ঘাড় ধাক্কা দিয়ে ছাত্রলীগ বের করেছে, শেখ হাসিনা বলে বেড়াচ্ছে আমি ছাত্রলীগকে হুকুম করলাম তোমরা বের হয়ে যাও, এদের সাথে গ্যাঞ্জাম করার দরকার নেই। তাহলে চিন্তা করে দেখেন যে যেই নেত্রী নিজেও জানে যে ছাত্রলীগকে সমগ্র ক্যাম্পাস থেকে বয়কট করা হয়েছে, সেও ধরেন 2 লাইন মিথ্যা কথা বলে জাতিকে প্রতারণা করলো। প্রিয় বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশের সমগ্র ক্যাম্পাস থেকে যেমন ছাত্রলীগকে তাড়াতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসন, প্রত্যেকটি জায়গায় ওরা বসে আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরপরে আপনার প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ, এরপরে অন্য অন্য বিভাগে যেখানেই আছে সেখান থেকে ওদেরকে তাড়াতে হবে। যদি সেটা তাড়ানো না যায় তাহলে এই খালিদরা বলবে বক্তব্যে যে দুর্বৃত্তরা হামলা করেছে, কিন্তু রিয়াল দুর্বৃত্ত তো ছাত্রলীগ। যেটা আমরা বিশ্বজিৎ হত্যার মধ্য দিয়ে জানতে পারলাম, যেটা আমরা আবরার হত্যার মধ্য দিয়ে জানতে পারলাম, যেটা আজকের আমরা এই সাঈদ হত্যা সহ শিক্ষার্থী হত্যার মধ্যে জানতে পারলাম। অতএব প্রিয় বন্ধুরা, আসুন ছাত্রলীগের সকল অপকর্মের বিরুদ্ধে আমরা গর্জে উঠি।